আপনি একদম সত্য কথা বলবো। জি, আপনি তো জি, ব্যবসায়ী। হ্যাঁ, হ্যাঁ, আপনি অবশ্যই। ইউজুয়ালি ব্যবসায়ীদের পক্ষেই কথা হ্যাঁ, বলতেন। তবে এই মুহূর্তে আপনি ব্যবসায়ী না, মনে করেন না, আপনি না, একদম কখনো। নিউট্রাল। এই কি দেখতে পাচ্ছেন এখানে, দেখেন তো। আপনি কাছে যান, হ্যাঁ। আসেন, এই যে- আগে না, আমরা পিছনে থাকি। হ্যাঁ, আমরা পিছনে। সবাই পাবে। সবাই ঠিক আছে। না, আমাদের আমি যদি ব্যবসা হইতাম এটা আমার মাথা থেকে নেওয়া যায় স্বাভাবিক। কারণ এটা অবশ্যই একটা ইয়েতে একটা বিষয় এটা। আপনার ভাই নেই, মামা হয়। আপনি মুরগি ছেলে রাখেননি? না, আমাদের আপনার মূল্য তালিকা কোথায়? এখানে। এদিকে আসেন, আপনি একটু আসেন, কাছে আসেন। কোন হোটেলে নেবে? মারা মুরগি না তাজা মুরগি? এখান থেকে যে মুরগি নেবে, আপনি এখন বলেন কোথায় রেখেছে? এই খাবারগুলো খেয়ে আমাদের পেটে বিভিন্ন রকম পীড়া দেখা দিচ্ছে। আমাদের অজান্তেই বিভিন্ন রোগ জীবাণু আমাদের শরীরে বাসা বাঁধতেছে। এই আমরা এখানে খাবার খাই। কোথা থেকে খাচ্ছেন? ধন্যবাদ। ধন্যবাদ। নিজেরা কিনে নিয়ে এসে থাকেন? না, ওনারা গাড়ি দিয়ে দিয়ে দেবে। এই দেখেন তুই দিয়ে যাবে। তারপর তেল কোথায়? এটা ঠিক আছে? হ্যাঁ? এখানে কম দেবেন না। এখানে কম দিলে বাস করতে হবে। এত বড় হাদিস কথা। আর আমাদের বক্তব্য সর্বোচ্চ 50 অথবা নাও মানতে পারে। অন্য ধরনের হতে পারে। দেশের আইন মানতে পারে। আসলে আশা হয়, কম এরকম আশা হয়। হ্যাঁ কমার্স হয়। এই জন্যই ঢাকা আপনারা যদি মহানগরীতে মানে 200 যেমন থেকে 300 বাজার আপনারে আছে। শুধু টিভিতেই দেখি এক এক জায়গায় বিশাল বিশাল জায়গায় আপনি যান হাত দেন, আমাদের এই ছোটখাটো জায়গায় একটু যদি মাঝে মাঝে হাত দিতেন তাহলে আইসা এরকম দেখতে হইতো না, এরকম পরিবেশটা দেখতেন না, একটু ভয়ের ডরে নিটেল ক্লিন করে রাখতো। হ্যাঁ, বলে শুনুন, ঢাকা আর আপনি তো মহানগরীতে একাই মনে হয়। 200-300 বাজার আছে, হ্যাঁ, ছোটখাটো বাজার সহ। হুম, এই প্রত্যেকটা বাজার যদি একবার করে দেয় তাহলে 300 নাম্বার, 300 নম্বর লাগে। তাই না? হ্যাঁ, মাস হয় 30 দিনে, হ্যাঁ, জি, তাই না? জি, 365 দিনে এক বছর, এক মানে এক বছর বছর লাগবে এক বছর প্রত্যেক দিন পরিদর্শন যদি করতে। আমরা যাই। হ্যাঁ, তারপরে আপনার টিভিতে বিভিন্ন চ্যানেলে আপনার এইটা তো দেখি এরকম যদি ব্যবসায়ীদের প্রতিটি বাজে সচেতন আরো হতে হবে আরো তো। এই বাড়াইতে হবে। হ্যাঁ, আপনাদের এই এগুলো মোবাইল আমাদের কোড এই যে পরিমাণ আরো সাংবাদিক বাড়াইতে ভাইরা হবে। কি করেন, এগুলো ওনাদের বিভিন্ন চ্যানেলে ছেড়ে দিচ্ছে। আমরা উৎসাহিত করছি, কারণ জি, হচ্ছে জি। যে তা একটি দেখুক, বিষয়টা দেখে অন্য ব্যবসায়ী অন্যগুলো সতর্ক হবে। সতর্ক হোক। কিন্তু কিন্তু সতর্ক যদি না হন, আবার আমাদের শাস্তি যদি দিতে হয়, তাহলে এগুলো দিয়ে তো লাভ হচ্ছে না। পাবলিক এই মিডিয়ারে সব যদি ভয় পাইতো তাহলে তো আপনি স্পটে যাওয়া লাগবে না। তাহলে সব সব এক জায়গায় করতেন, সারা বাংলাদেশ সতর্ক হয়ে যেত, তা তো হবে না। আপনি যাবেন ধরবেন। সাজা হচ্ছে না। না, যদি অন্যায় অন্যায় করে সবাই সাজা দিতে হবে, অন্যায় যদি আমি করি আমাকে দিতে হবে, যে অন্যায় করে। হ্যাঁ, পরিবর্তন হচ্ছে না, এটা আমাদের প্রশাসনের কিছু এই ভোক্তা অধিকার বলতে, এই যে আজকে যেমন ভোক্তা অধিকার এখানে আসছে, দেখ করে আগামীতে আর সব পরিষ্কার নিটেল ক্লিন হয়ে যাবে। কিন্তু প্রশাসনের অ্যাকশন নিতে হবে, জরিমানা করতে হবে। আগে তো আমরা পাকিস্তানের আমলে দেখছি, বাজারে যদি একজন ভোক্তা অধিকারের লোক আসছে তো বাজারে মাথা মাথা পুরো ফাঁকা হয়ে গেছে। যে যেমন প্রশাসনের লোকজন আসছে, হ্যাঁ, তখন প্রশাসন লোক ভোক্তা আসছে, অধিকার ছিল ভোক্তা না, অধিকার হ্যাঁ, কিন্তু ওই ওই সময় ছিল প্রশাসনের না। লোকজন হ্যাঁ, প্রশাসনের ভয় লোক করতো। আসছে, ফুডের থেকে লোক আসছে, দেখছি একেবারে যারা রুটি বুটি বাইরে বুইরে দেখছি একেবারে ঢাইকে ডুইকে সব লইয়া দৌড়। আর এখন তো আমাদের সারা বাংলাদেশে মুসলিমে কয়েকজন আপনারা মাঠে আছেন, এরপর আরো বাড়াইয়ে যদি আপনারা মোটামুটি মাঠে থাকেন তাহলে ইনশাল্লাহ আরো পরিষ্কার এবং যেগুলো এই ক্ষতি দেখতেছেন এগুলো থাকবে না।